তালাকের মাসালা। তালাকের মাসালাও সেসব মাসালার অন্তর্ভুক্ত যেগুলো নিয়ে অনেক কাদা ছুরাছুরি করা হয় এবং এর কারণে ইসলামকে গালমন্দ করা হয়। তারা কি এটাই বলতে চায় পুরুষের হাতে তালাকের অধিকার দিয়ে ইসলাম নারীদের উপর জুলুম করেছে? মনে হচ্ছে তারা চেয়েছিল তালাকের অধিকার নারীকেও দেওয়া হোক, বরং কেউ কেউ সৌন্দর্য ও ভালোবাসায় মুগ্ধ হয়ে চাটুকারিতা এবং স্বার্থপরতায় এতদূর অগ্রসর হয়ে গেছে যে তারা একথা বলতেও লজ্জাবোধ করে না যে তালাকের অধিকার শুধু নারীদের দেওয়া উচিত ছিল, কারণ তারা অনেক কষ্ট সহিংসু হয়ে থাকে, তারা বড় ধৈর্যশীল ও মেধাবী হয়ে থাকে। এরকম কোনো সুন্দরী এবং কমনীয় নারীর মুখ থেকে তালাক শব্দ বের হলে খুব ন্যায়সঙ্গত বলেই মনে হবে। অন্যদিকে এসব লোকেরা তালাকপ্রাপ্ত কোনো মাজলুম নারীর ঘটনা এমনভাবে বর্ণনা করে তা শুনলে মনে হয় এ নারীর উপরে এসব জুলুম শুধু এজন্য করা হয়েছে যে ইসলাম পুরুষকে তালাকের অধিকার দিয়েছে। যদি তার উল্টো হতো, স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া হতো, তাহলে জুলুম ও বাড়াবাড়ির কোনো ঘটনা পাওয়া যেত না। অথচ আপনারা জানেন, দুনিয়ার সবচেয়ে উত্তম থেকে উত্তমতর নীতির মধ্যেও কখনো কখনো এমন কিছু পরিস্থিতি ও ঘটনার সম্মুখীন হতে হয় যা অত্যন্ত গর্হিত ও লজ্জাজনক হয়ে থাকে। তাহলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কি আমরা সর্বোৎকৃষ্ট নীতিকে রহিত করার দুঃসাহস প্রদর্শন করতে পারব? আমি এর একটি দৃষ্টান্ত দিচ্ছি। বর্তমানে অবৈধ কর্মকাণ্ড পুরো দুনিয়াকে অস্থির করে রেখেছে। প্রত্যেক দেশেই হিরোইন এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার জন্য অনেক কঠিন থেকে কঠিনতর শাস্তির বিধান করা হয়েছে। কখনো এমনও হয়ে থাকে যে কোনো নিরপরাধ মানুষ অবৈধ কর্মকাণ্ডের মামলায় ফিরে যায়। এমনও হয় একজন খুবই ভালো মানুষ কোথাও বেড়াতে যাচ্ছিলেন, পথে তার কোনো বন্ধুর সাথে দেখা হলো। সে বন্ধু তার কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার সাথে একটি উপহার দিয়ে দিল। সে বেচারা বন্ধুর মন রক্ষার জন্য তার দেয়া উপহারটা সাথে নিয়ে নিল। পথে চেকপোস্টে মালপত্র চেক করতে গিয়ে সেই উপহার নামে হিরোইন পাওয়া গেল। সেই মুসাফির অনেক চিৎকার করে বলতে লাগলো, আমি নিরপরাধ, এটা আমার না, বন্ধুর চক্রান্তে আমি ফেসে গেছি। কিন্তু তার করুণ চিৎকার কেউ শুনল না এবং তাকে দীর্ঘকাল পর্যন্ত জেলের নিভৃত কুটিরে পড়ে থাকতে হলো। এখন বলুন, এ ব্যক্তি জুলুমের শিকার হওয়ার যেই ঘটনা আপনি শুনলেন, তাকে যে নিরপরাধ ও অন্যায়ভাবে জেলখানায় দেওয়া হয়েছে, তার এই একটি ঘটনার কারণে কোনো ব্যক্তি, কোনো দল এ দাবি করতে পারবে যে হিরোইনের আইন রহিত করে দেয়া হোক? সুতরাং যে কোনো আইন প্রয়োগ করার কারণেই এরকম জুলুমের শিকারের অনেক ঘটনা ঘটতে পারে, কিন্তু এর উদ্দেশ্য এই নয় যে তখন আমরা লাঠি সোঁটা নিয়ে সেই আইনের পিছু ধাওয়া করব এবং বেশির চেয়ে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত্রের দরজা বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির সম্মুখীন না হতে হয় যা এরকম জুলুম ও বাড়াবাড়ির কারণ হয়ে দাঁড়ায়। এর ব্যবস্থা নিতে হবে। হিকমত কি? একথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে ইসলাম তালাকের অধিকার শুধু পুরুষকেই দিয়েছে, মহিলাকে দেয়নি। আমরা বুঝতে পারছি তার মধ্যে অগণিত হিকমত নিহিত রয়েছে। বর্তমান যুগেও কেউ অস্বীকার করতে পারবে না যে নারীরা পুরুষের তুলনায় বেশি আবেগপ্রবণ ও রকচটা। সামান্য কোথাও যদি তাদের স্বভাব বিরোধী হয়, তাহলে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রস্তুত হয়ে যায়। শরীর বিজ্ঞানের গবেষকরাও একথা প্রমাণ করেছেন যে নারীদের শক্তি পুরুষদের তুলনায় গড়ে 100 গ্রাম কম থাকে। ইউরোপিয়ানগণ তালাকের ক্ষেত্রে নারীদেরকে খুবই সামান্য অধিকার দিয়েছে। তার ফলাফল এই দাঁড়িয়েছে যে ইউরোপে তালাকের কারণেই অধিকাংশ বিবাহ সংঘটিত হয়ে থাকে। এমনকি সেখানে বিবাহের অর্থই তালাক বোঝায়।
85% তালাকের প্রস্তাব নারীদের পক্ষ থেকে হয়ে থাকে। এখন ইউরোপবাসীগণ আফসোস করছে আমরা নারীদেরকে কেন তালাকের অধিকার দিলাম। এখন তারা গবেষণার মাধ্যমে একথা প্রমাণ করছে যে নারীরা স্বভাবগতভাবে আবেগপ্রবণ, রকচটা ও তাড়াহুড়াকারী মুহূর্তেই সব অনুগ্রহকে অস্বীকার করে বসে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই একথা বলে গিয়েছিলেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খয়রান কত্তু। অর্থাৎ তুমি যদি একজন নারীর প্রতি জীবনভর অনুগ্রহ করো এবং উত্তমতর আচরণ করো, তা সত্ত্বেও কোনো দিন যদি ঘটনাক্রমে তোমার থেকে তার ইচ্ছার বিরোধী কোনো আচরণ দেখে, তাহলে তখনই সে বলে ফেলবে, আজ পর্যন্ত তোমার কাছে এসে আমি কোনো ভালো জিনিস দেখিনি, অথবা তোমার ঘরে এসে কখনো আমি সুখের মুখ দেখতে পারিনি। আমাদের এখানে পাকিস্তানে এটা প্রসিদ্ধ যে যখন নারীরা অসন্তুষ্ট হয় কিংবা তার সামান্য কষ্ট হয়, তখন সে কাপড় চোপড়ের দিকে ইশারা করে বলতে থাকে, এই পুরানো ছেঁড়া কাপড়ের টুকরা ছাড়া এই ঘরের মধ্যে কি আছে। হাড়ি পাতিলের দিকে ইশারা করে বলতে থাকে, এ ঘরে এ ভাঙ্গাচূড়া কিছু মাটির ঢেলা ছাড়া আর কি আছে। হতভাগা স্বামী। পত্রিকাগুলোর মধ্যে একটি ঘটনা খুবই চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি করেছিল। তা হলো, এই জৈনক নারী তালাকের অধিকার প্রাপ্তির জন্য আদালতে দরখাস্ত করল। জজ সাহেব জিজ্ঞেস করলেন, জনাবা, আপনার স্বামীর সাথে এত বছরের বৈবাহিক বন্ধন আপনি কেন ছিন্ন করতে চাচ্ছেন? স্বামী বেচারা আপনাকে কী ধরনের কষ্ট দিয়েছে? সেই নারী জবাব দিল, আমার পাশু স্বামী আমার প্রিয় কুকুরকে পছন্দ করে না। আমার পশু স্বামী আমার প্রিয় কুকুরকে পছন্দ করে না। কোনো কোনো মহিলা বলে, আমার স্বামী ঘুমে নাক ডাকে, এজন্যে আমাকে তালাক দেয়া হোক। কোনো কোনো মহিলা অভিযোগ করে, আমার স্বামীর হাসার ধরন সুন্দর না। কারো কারো অভিযোগ হলো, আমার স্বামী ভালো রান্না করতে পারে না, ভালোভাবে কাপড় ধৌত করতে পারে না। কখনো এমন ঘটনাও ঘটে যে স্ত্রী স্বামীকে পেটাতে শুরু করে। আমরা এমন ঘটনাও পড়েছি এবং শুনেছি যে এ ধরনের মজলুম স্বামীরা স্ত্রীদের জুলুম ও বাড়াবাড়ির বিরুদ্ধে মিছিল বের করেছিল। তারা স্লোগান দিচ্ছিল, আমাদেরকে স্ত্রীদের জুলুম নির্যাতন থেকে মুক্তি দেয়া হোক। যখন ইসলামের প্রকৃত বিধানের সাথে বিদ্রোহ করা হবে, তখন অবশ্যই এসব ঘটনা অহরহ চোখের সামনে দেখতে হবে। পুরুষ স্বাধীন নয়। ইসলাম তালাকের অধিকার পুরুষকে দিয়েছে, কিন্তু তাকে সেনাপতি প্রধান বানায়নি যে যেভাবে ইচ্ছা সেভাবে তাকে ব্যবহার করবে। এরই ধারাবাহিকতায় সর্বপ্রথম এবং বুনিয়াদি এই ইরশাদ করেছেন, আবগাদুল হালালি ইনদাল্লাহি তালাকু। শরীয়তে যেসব বস্তুর অনুমতি দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে তালাক হলো সবচেয়ে ঘৃণিত জিনিস। তালাক ঘৃণিত বিষয় হওয়ার কারণ হলো, তালাক শুধু দুই ব্যক্তিকেই বিচ্ছিন্ন করে দেয় না, দুইটি বংশকে পৃথক করে দেয়। দুই গোত্রের সামাজিক সম্পর্ক নষ্ট হয়ে যায়, সন্তানেরা শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত হয়। বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রীর উভয়ে জেনা এবং অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কথিত আছে যে স্বামী স্ত্রী উভয়ের মাঝে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেলে শয়তান যতটুকু খুশি হয়, অন্য কোনো কাজে শয়তান ততটুকু খুশি হয় না। সুতরাং পুরুষরা স্বামী হওয়া হিসাবে একথা বলে দেওয়া হয়েছে যে বিনা কারণে তালাক দেওয়া আল্লাহ তাআলার ভয়ানক অসন্তুষ্টির কারণ। তারপরও সে যদি বিনা কারণে তালাক দিয়ে ফেলে, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। এই শাস্তি অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন ধরনের হতে পারে। হয়তো তখন তাকে মৌখিকভাবে গালমন্দ করে লজ্জিত করা হবে, না হয় বেত্রাঘাত করা হবে, অথবা কিছু দিনের জন্য তাকে জেলখানায় আটকিয়ে রাখা হবে। তারপর স্বামীকে এরও হুকুম দেওয়া হয়েছে যে যদি তালাক দেওয়ার প্রয়োজন হয়,
তাহলে স্ত্রীকে সঠিক পথে আনতে প্রথমে তালাক ছাড়া অন্য পন্থা অবলম্বন করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। যেসব নারী থেকে তোমরা অবাধ্যতার আশঙ্কা করবে তাদেরকে তোমরা উপদেশ দিবে, তাদের শয্যা পৃথক করে দিবে এবং কিছু উত্তম মাধ্যম দিবে। তারপর তারা যদি তোমাদের অনুগত হয়ে যায় তখন তাদের আর কোনো দোষ তালাশ করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা উচ্চ মর্যাদাশীল ও মহিমান্বিত। তাতেও যদি সে সোজা পথে না আসে তাহলে এমন একজন বিচারক পাঠাও যে বিবাহ বন্ধন ঠিক রাখার কোনো পন্থা বের করবে। ওয়া ইন খিফতুম শিকাকা বাইনহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহা ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা। আর তোমরা যদি উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো তার পরিবার পরিজনের কাছে একজন বিচারক পাঠাও। যদি তারা উভয়ে সংশোধন হতে চায় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। অর্থাৎ স্বামী স্ত্রী নিজের গোপন বিষয়াদি আদালতে পেশ করে মানুষের কাছে নিজেদেরকে কলুষিত করার পরিবর্তে উত্তম হলো তারা নিজেরাই সংশোধনের কোনো পদ্ধতি বের করে নিবে, অথবা উভয় পক্ষ থেকে কোনো বিচারক নির্ধারণ করে তাকে ফয়সালাকারী হিসেবে মেনে নিবে। এখানে তালাকের বিস্তারিত মাসআলা বর্ণনা করা আমার উদ্দেশ্য নয়। ইসলাম পুরুষদেরকে তালাকের অধিকার দিয়ে বরং তাদেরকে একেবারে লাগামহীন স্বাধীন ছেড়ে দেয়নি, বরং বাস্তবতা হলো পূর্বে সে লাগামহীন ছিল। ইসলাম তাকে লাগাম লাগিয়ে দিয়েছে এবং কিছু শর্ত ও সীমারেখার মধ্যে তাকে বেঁধে দিয়েছে। কিন্তু একথা তো সকলে মেনে নিবে যে কখনো কখনো এমন সময় আসে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ ছাড়া আর কোনো উপায় থাকে না। এরকম অবস্থায় তালাক দেওয়ার অনুমতি আছে, তবে তার জন্যও কিছু শর্ত আছে, বিশেষ পদ্ধতি আছে। যেমন স্ত্রীকে যেই মোহর দেয়া হয়েছিল তা পুনরায় ফেরত না নেওয়া, মাসিক অবস্থায় তালাক না দেওয়া, 3 তুহুরে পবিত্রতায় 3 তালাক দেয়া। তারপর স্বামীকে একথাও বুঝিয়ে দিতে হবে যে যখন 3 তালাক হয়ে যাবে তখন হিলা ছাড়া পুনরায় তাকে বিবাহ করা যাবে না। এখানে একটি প্রশ্ন হতে পারে, ইসলাম তো পুরুষদেরকে তালাকের অধিকার দিয়েছে, এখন যদি স্ত্রী অসহায় হয় এবং প্রতিনিয়ত স্বামীর পক্ষ থেকে জুলুমের শিকার হতে থাকে তাহলে এই বেচারি নারীকে কি সারা জীবন জুলুমের জাতাকলে পিষ্ট হতে হবে, নাকি এই জুলুমের হাত থেকে বাঁচার জন্য ইসলাম তার জন্য কিছু অধিকার দিয়েছে? এরই ধারাবাহিকতায় প্রথমে আমি বলতে চাই, বিনা কারণে বিবাহ বন্ধন ছিন্ন করার অনুমতি যখন ইসলাম পুরুষকে দেয়নি তাহলে স্ত্রীকে এই অনুমতি কিভাবে দেওয়া হবে যে তারা ইউরোপের লাগামহীন স্ত্রীদের ন্যায় বিবাহকে ঠাট্টার বস্তু বানাবে এবং যখন তখন বিবাহ বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে? তবে যদি কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে নারীর অধিকার আছে যে সে আদালতের সহায়তা নিয়ে জালেম স্বামীর জুলুম থেকে মুক্ত হবে। যেমন স্বামী যদি দাম্পত্য হক আদায় করতে না পারে তাহলে স্ত্রী বিবাহ বিচ্ছেদের দাবি করতে পারবে। পুরুষের যদি মনে হয় বিবাহ করলে সে স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে না তাহলে তার বিবাহ না করা উচিত। কিন্তু তারপরও যদি সে বিবাহ করে এবং স্ত্রীকে ভরণ পোষণ না দেয় তাহলে স্ত্রী কাজীর কাছে গিয়ে এই দরখাস্ত করতে পারবে যে আমাকে আমার হক আদায় করে দেয়া হোক, নতুবা আমাকে এই স্বামী থেকে পৃথক করে দেয়া হোক।